সুপ্রভাত জানিয়ে আজকে নতুন দিনের সাথে আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল কাজে লেগে পড়েছি, রান্না বান্না সব কিছু হচ্ছে। দেখছো কত বড় হাঁড়ি চেপেছে আমার ঘরে, মানে কেউ এলে আর কি হয়, ভালো লাগে। আর এদিকে সব সবজি টবজি কাটা হয়ে গেছে মোটামুটি রান্না। আর এদিকে প্রিয়া মানে তোমাদের সঙ্গীতা দিদি বেসন দিয়েছি, সেটা ফাটছে বেগনি হবে বলে। আর ওইদিকে আর একজন আসছে, আমার দিদি, জিজু, ননু সবাই আসছে, অপেক্ষা করে আছি। মানে তিনজনা একসাথে, তিনটে ব্লগার একসাথে, সেটাই বারবার বলা হচ্ছে তিনটে ব্লগার একসাথে কি হয় আজকে। তো ওদের জন্য অপেক্ষা করা হচ্ছে, আমরাও রান্নাবান্না জোর কদমে লেগেছি। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি আমাদের মজা হবে, তার সাথে সাথে তোমাদেরও ভালো লাগবে। ও পিয়া দিদি। আর এদিকে রান্নার তোড়জোড় হচ্ছে, দেখো উচ্ছে বেগুন চচ্চড়ি করবো, মাছের তেল ভাজা দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল, মাছের ঝাল সব কিছুই। মানে আজকে ঘরে অনেকজন লোক বলতে পারো, দিদিরাও আসছে, এদিকে প্রিয়ারাও আছে, আমরা আছি। মানে একা হাতে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, রান্না কাটাকুটি সব কিছু। যাই হোক, তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর এদিকে টিফিনের গরম গরম বেগনি করছি, কারণ ওরা আসতে এখনও অনেকটাই দেরি রয়েছে, তো আমরাও তো খাবো, সেই জন্য আমাদের মতো আপাতত করে রাখছি। আবার ওরা এলে ওদেরকে গরম গরম ভেজে দেবো, সেই জন্য আমার প্রিয়া, বাবা সবাই আছি, সবারই মতো একটু করে নিচ্ছি। ওরা এলে আবার তখন ওদেরকে টিফিনে দেবো। এমনিতেই 11টা সাড়ে 11টা বাজতে চলো, এখনও পর্যন্ত ঢোকেনি। এসে আর মুড়ি খাবে না, কিন্তু একটু গরম বেগনি, মিষ্টি, শসা এইসব একটু টিফিনে দেওয়াই যেতে পারে আর কি। তো সেই জন্য আপাতত আমাদের খাওয়ার জন্য করছি, তারপর আবার এগুলো থাকবে, ওরা এলে ওদেরকে ভেজে দেবো। আর এরপর একে একে রান্নাও আছে, সব দিকেই একা হাতে যেহেতু করতে হচ্ছে আমাকে, সেহেতু সবটাই করতে হবে। এরা কখন আসবে বলে এখনও পর্যন্ত এলো না, সাড়ে 11টা বেজে গেছে। তো সেই জন্য একটু অপেক্ষা করছি। এদিকে রান্নাও হচ্ছে, আর এইদিকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি যে কখন ওরা আসবে। যাই হোক চলো, তোমাদেরকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে, মাছটা বাকি আছে, তরকারিটা বাকি আছে। আর কি কি রান্না করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওরা আসছে না বলে একটু অপেক্ষা করছি। মানে চাতক পাখির মতো চেয়ে আছি, বারবার দেখছি, বাড়ি দিয়ে জানলা দিয়ে দেখছি যে এখনও ফিরছে না কেন। আর আমাদের ধানগুলো দেখছি আস্তে আস্তে পাকতে শুরু করছে, হলুদ হতে শুরু করছে, সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে। যাই হোক চলো তোমরা আমাদের সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। ওই দূরে নীল আকাশ, দারুণ লাগছে না দেখতে। কতদিন বাদ পিয়াকে দেখলাম, বলেছে পিয়া যখন এই ছিল তখন দেখেছি আবার এই দেখা। বেটা কে এসছে? মিষ্টি মুখি ছিল, জামাই চিড়ে দিল, কলা খেলাম, প্র্যাকটিস কিনতে বলছিলাম, আমি প্র্যাকটিস করব, হয়নি, গরম কারেন্ট দিতে পারেনি, নি ওই খেয়ে চলে এলাম। খিদে পেয়ে গেছে, জল তেষ্টা পেয়েছে, জল দিয়ে ব্লগ পরে করবি, চেষ্টা লাগা। চলে এসেছি ফাইনালি অনুর ঘর। দেখো 3টে ব্লগার একসাথে হয়ে যাচ্ছে, এরপর কি হয় দেখো শুধু। একদম আমি দুপুর 2টো, ও 4টে, ও 7টা। আমি আর 4টেতেও করতে পারবো না, আমার ঘরে লোক এসছে, আমি কি করে লাইভ করি বলো। যাই হোক চলো, আমি ওদেরকে একটু টিফিন জল দিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তারপর কি বলো তো, অনেক দিন পর দিদিকে দেখেছি, দিদি বোনের কথা বলছি, মোটা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস এই সব। যাই হোক, দিদিকে শাড়ি পরলে আরও মোটা ছোটা লাগে, কুর্তি পরলে অতটা লাগে না, তাই আমি ওকে বলছি। যাই হোক, হাসি মজা সব কিছুই শুরু হয়ে গেছে আমার ঘরে। চাঁদের হাট যেটাকে বলতে পারো, আমার ঘরে চাঁদের হাট, সবাই একসাথে খুব মজা করছি। এদিকে দিদিও ননু মানে সোনামাকে আদর করছে দেখো। আমি আমার মাকে কতটা ভালোবাসি, আমি আমার মামনিকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তোমার জান গো, তোমার সোনা গো, তোমার প্রাণ গো। কি অবস্থা আমাদের দেখ। আর আমার ক্যামেরাটা কই? জানিস আমি আজকে দেউলে একটা ময়ূর দেখেছি। হ্যাঁ, আমরাও সেদিন আমার এই ঘরের সামনে আজকে দেখছি নেউল একটা, এত সুন্দর ময়ূরটারে। আমার ক্যামেরাটা ব্রাইটনেস কমে গেছে, তুলতে পারছি না, ব্যাগ থেকে বার করতে করতে ব্রাইটনেস বাড়াতে পেখম মিলেছিল, একদম পুরো পেখম মিলে উড়ে চলে গেল। মানে ওইটা তুলতে পারলাম না, শুধু ময়ূরটা রয়েছে তুলতে পারলাম। মানে জিজু বলছে তুমি কি
কি করছো? আমি তো দেখতে পাচ্ছি না তোকে, আমার ব্রাইটনেসটা এত কম। ফোনের লকটা খুলবো কি করে বলতো? হাই হ্যালো, আমি আজকে বিশাল বড় সেলিব্রিটি, দুটো ক্যামেরায় আমার ব্লগ হচ্ছে। কি বলবো, আমি ভীষণ ভীষণ খুশি আজকে সবাইকে দেখতে পেয়ে, বিশেষ করে পিয়াকে দেখতে পেয়ে আমি খুব খুশি। পিয়াকে আর আমাকে আমার মামনি আমাকে দেখতে পেয়ে খুশি হসনি? খুব খুশি সবার কাছে, সবাইকে দেখতে পেয়ে আমি খুব খুশি। আমার জিজু এখনো আসেনি, জিজু গাড়ি রেখে আসছে। জিজু গাড়ি রেখে আমার বেলায় নিলি না তো? একটা নিইনি, পরে থাকবে আমার কাছে, সেটাই আর নেই আমার কাছে। নে এবার আমাকে নে, ননুকে দেখা যায়, ননুকে দেখা। আমি বলছি আমি দিদি হাসছে যে ইয়া একটু এগিয়ে গেছিলো জিজুকে আনতে, মানে মার শাশুড়ি হচ্ছে তো সেই জন্য জামাইকে একটু এগিয়ে আনতে গেছিলো। তারপরে জিজু ঢুকলো, মানে জিজু অনেক দিন পর, তাই বলছে জিজু সে এসেছিলো মানে রথে, দিদি জিজু সে এসেছিলো আষাঢ় মাসে, তারপর আবার এই এলো, মাঝে আমরা গেছিলাম। যাই হোক গোটা ঘর লোক, এক ঘর, সব খুব আনন্দ মজা। আর এদিকে দিদি একটু মুড়ি খেতে বসে পড়েছে, বেগনি ভেজে দিলাম, দিদিকে মুড়ি দিলাম, এরপর জিজুকে একটু জল, চা, মিষ্টি, বেগনি সব কিছুই দেবো। আর এদিকে রান্নাটাও হচ্ছে। তো চলো তোমরা যেন সাথে থেকো, পাশে থেকো। দুকে বেগনি মিষ্টি দিলাম, একদিকে রান্না করছি একবার করে, আর একবার করে এসে গল্প, ভিডিও, ভ্লগ সব কিছুই একসাথে হচ্ছে। মানে আজকে আবার 3টে ক্যামেরা একসাথে হয়ে গেছে। এদিকে দেখছো কি অবস্থা, জিজু মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলি একটু করে সবাই খেলাম, রাখলাম। আর একদিকে রান্না করছি, এখনও রান্না কমপ্লিট হয়নি, ছেলে মেয়েগুলোও খাবে, আমরা নয় পরে খেলেও হবে। যাই হোক, তো চলো তোমাদেরকে একটু একটু করে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও দেখছো, কমেন্ট করছো অনেকজন, অনেক বন্ধু, ভালো লাগছে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে মানে বসে গল্প হচ্ছে না, আবার শুয়ে পড়া হয়েছে, কিন্তু এখনও খাওয়া হয়নি, খাওয়ার আগেই আর কি শুয়ে দেওয়া হয়ে গেল, শুয়ে গল্প। আর আমার দিদি তো একটু শুতে ভালোবাসে, শুতে ঘুমোতে মানে কোনো সময় বসে থাকবে না। প্রিয়া তুমি যে আমার প্রিয়া, তারপরে দুজনারে দুটি মন পেয়ে গেল সে মিলন। তারপরে হঠাৎ করে দেখছি পিয়া আমাকে কোলে তুলে নিল, মানে বুঝতেই পারিনি পিয়া আমাকে কোলে তুলে নিয়েছে। তারপর আমি বলছি যে নীলি যখন একটু ভালো করেই নে, ভালো করেই দেখা সবাইকে। তারপর আমি বলছি তারা তোকে আমি তুলবো, তো আমি ভালো করে কোমর টমর বেঁধে আর কি ওকে তুলতে যাচ্ছি। ও বাবা, আমি আর তুলতেই পারিনি, বিশ্বাস করো, আমি তো হেসে গড়াগড়ি খেয়ে আমি পিয়া দুজনাই। তারপর ভাত খেতে বসেছিলাম, দুপুরবেলা উচ্ছে বেগুন চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, মাছের তেল ভাজা দিয়ে, কলাইয়ের ডাল, মাছের ঝাল সব কিছুই ছিল। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর তোমাদের সাথেও কিছু কিছু করে শেয়ার করছি পুরোটাই। আর দিদি বলছে আমি মাছের মাথা খাচ্ছি, আমাকে তোল। আমি বলছি ঠিক আছে তোকে তুলছি দাঁড়া, দিয়ে আর কি মুখে লাগিয়ে আর কি তুলতে হচ্ছে ওকে, মাছের মাথা খাচ্ছে, ও খেতে প্রচণ্ড ভালোবাসে। যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।